সরি, আমরা তোমাকে ওয়েবারটা দিতে পারছি না। দিস ইজ টোটালি আউট অফ আওয়ার সিস্টেম। বৈষম্য। আমি একটি ছেলে, আমার জীবনের আত্মকথা আছে, যা খুব সহজে চাইলেই না বলা যায় না। বলতে গেলে একটু সময় নিয়ে লোক সমাজ আমাদের মা বোনদের দিকে তাকিয়েই এই বৈষম্যের কথা বলতে হয়, নয়তো সমাজের এক অংশ আমাদের সিসি করবে। ধরুন আপনি একটা বুথে গেলেন টাকা ওঠাইতে, খুব ভিড়, সেখানে সবাইকে লাইন দিতে হচ্ছে টাকা তোলার জন্য। এর মধ্যে একজন মেয়ে আসলো, অনেক সুন্দর, স্মার্ট। এসে দেখলো এত বড় লাইন। সে লাইনে না দাঁড়িয়ে একজন সামনে থাকা ছেলেকে বলল, ভাইয়া একটু শুনবেন, আমার টাকাটা ওঠাতেও একটু হেল্প করুন না প্লিজ। সে মেয়েটির দিকে তাকিয়ে খুব মিষ্টি হাসি দিয়ে বলল, ও শিওর। আমি তখন লাইনের পিছনে দাঁড়িয়ে ভাবলাম এই বৈষম্যের কথা। অনেকে জানি এটা বলবেন, একলা মেয়ে, এটা করতেই পারে। হয়তো কথাটাতে লজিকও আছে, কিন্তু আমার বিবেক বলে এটা ঠিক না। আচ্ছা চলুন আরেকটি ঘটনা বলি। আমি খুব সাধারণ ফ্যামিলির ছেলে। খুব বেশি টাকা নষ্ট করা বা ফ্রেন্ডদের রেস্টুরেন্টে খাওয়ানোর ক্ষমতা আমার নাই। সামনে আমার জন্মদিন ছিল। আমার বন্ধুরা একটা কেক নিয়ে এসে সবাই উইশ করল। খুব ভালো লাগলো আমার ওই দিন। আমার জিম্মায় পড়ে গেল ওদেরকে খাওয়ানো। তো আমি মাসের কিছু টাকা বাঁচিয়ে ওদেরকে খাওয়ালাম। এর পরপরই আমাদের আরেক মেয়ে বন্ধু রিধির জন্মদিন ছিল। রিধি লেখাপড়ায় ভালো না হলেও খুব মিষ্টি মেয়ে, দেখতে অনেক সুন্দর, স্মার্ট। যেহেতু আমি লেখাপড়ায় বিজি থাকতাম, তাই সে জন্মদিন পালন কিভাবে করা হবে তার প্ল্যান জানতাম না। একজন বন্ধু আমাকে বলল যে 300 টাকা দিতে। আমার কাছে 300 টাকা ছিল না, আমি 150 টাকা মতো দিতে পেরেছিলাম। কিন্তু সে বলল, আরে বেটা, আমরা সবাই 500 টাকা করে দিচ্ছি, রিদির জন্মদিন বলে কথা, আর তুই মাত্র 300 দিতে পারছিস না। আচ্ছা যাক সেটা। এরপর জন্মদিন পালন করতে গিয়ে দেখি এলাহি কাণ্ড, অসাধারণ আয়োজন। অনেক অনেক অসাধারণভাবে রিদিকে সারপ্রাইজ করা হলো। আমার সব বন্ধুর তরফ থেকে দামি কিছু মেয়েদের কসমেটিক্স দেওয়া হলো, অনেক চকলেট, আরও কত কি। আচ্ছা, এখন বন্ধু হিসাবে আমাদের মতো সাধারণ ছেলেদের জন্মদিন আর রিধির মতো সুন্দরী এক মেয়ের জন্মদিনের পার্থক্য কি বুঝেছেন আপনারা? হয়তো ভাবতে পারেন এটা আমি জেলাস ফিল থেকে বলছি, কিন্তু একদমই না। বাস্তবতাটা একটু তুলে ধরলাম। আর আজকের ঘটনাটা বলি। আমি এত কিছু বলছি তার কারণ, আমি সাধারণ ফ্যামিলির ছেলে। এত কথাই হয়তো বুঝতেই পেরেছেন। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া আমার জন্য অনেক কষ্টকর ছিল। একটা পার্ট টাইম জব করতে হচ্ছিল, যার জন্য লেখাপড়াটাও না অনেক ডাউন হচ্ছিল দিন দিন। তাই আমি স্যারের সাথে ওয়েবার লেটার নিয়ে একটু দেখা করলাম। কিন্তু অবাক করা ব্যাপার, স্যার সরাসরি না বলে দিল, বলল এটা আমাদের সিস্টেমের বাইরে। আরেক স্যারের সাথে দেখা করলাম। তিনি বলল ওয়েবার তো শুধু 70% মেয়েদের জন্যই দেওয়া হয়, আর ছেলের একমাত্র ভালো রেজাল্টই পাই। আমি বললাম, স্যার আমার জবের কারণে রেজাল্ট 3.7-এর কাছাকাছি থাকছে, কিন্তু 3.8 তোলাটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছে, হয়তো বা পসিবল হচ্ছে না। স্যার বলল, সরি, এটা আমাদের সিস্টেমের বাইরে, তোমাকে ওয়েবারটা দিতে পারছি না। মাত্র 3টা ঘটনা শেয়ার করলাম এই বৈষম্যটা তুলে ধরার জন্য। আশা করি এই মুহূর্তে হাজারো ঘটনা আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে। যদি আপনি ছেলে হয়ে থাকেন, সত্যি কথা বলতে কি আমাদের জীবনের সব মুহূর্তেই, যেমন রিক্সা থেকে শুরু করে বাস, সিএনজি পর্যন্ত, এই বৈষম্য কিন্তু আছেই। তবে একটা কথা ভুলে গেলে হবে না, এই বিভেদ বা পার্থক্য গড়ে তুলেছে আমাদের মতো ছেলেরাই। আর হ্যাঁ, অবশ্যই মেয়েরা ছেলেদের থেকে অনেক সুবিধা বঞ্চিত হয়ে থাকে। তাই যে বৈষম্যগুলো ফেস করে থাকে তা হয়তো একটি মেয়েই শেয়ার করতে পারবে খুব ভালোভাবে।
ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।